প্রমাণে কি আছে এক্স ওয়াই জেড মাইনাস হচ্ছে ওয়ান। নির্ণায়কের ক্ষেত্রে কি প্রমাণ করতে হবে? রাইট সাইড দেখে আমরা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারি। যেটা আগেও বলা হয়েছে যে রাইট সাইডে যদি এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস এ থাকে, তখনই বুঝতে হবে যে পাশাপাশি কি দুইটা কলাম অথবা রো মাইনাস করে এই যে উৎপাদক গুলা কি আসবে। তো এখন সেটা কিভাবে আসে? রোতে আসে না কলামে আসে? কলামে। পাশাপাশি দুইটা কলাম আমরা কি করবো? মাইনাস করবো। এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে কি হবে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তারপরে ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওয়াই কিউব মাইনাস জেড কিউব। লাস্টে জেড জেড স্কোয়ার আর হচ্ছে কি জেড কিউব মাইনাস ওয়ান। অপারেশন কি হবে? সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান মাইনাস সি টু, আর সি প্রাইম টু হচ্ছে কি সি টু মাইনাস সি টু। তাহলে আমরা কমন নিতে পারি। কমন না নেওয়ার আগে চাইলে আমরা সূত্রগুলো কি লিখেও নিতে পারি। আচ্ছা লেখো, এই 3 লাইন লেখো। শেষ না তাসনিম লেখা? ও তুমি শুরু করো নাই? আমি তোমার সাথে গল্প করতেছি, আমার লেখা শেষ।
পারছো, লিখতে পারছো? দেখো তোমরা গুরুত্বপূর্ণ কাজ করো নাই, মানে কি কাজ করো নাই সেটাও জানো না। এই যে নুনদের ধরতে পারছে, দেখো ওদের সবাইকে দেখো যে কি কাজ করো নাই। এখন বলো এই যে প্রথম কলাম থেকে কি কমন যায়? কোন গ্রুপে কোথায় কি মেসেজ দিয়েছে না দিয়ে সবগুলা মনে থাকে, কিন্তু মানে আসলে পড়াশোনার কাজ মনে থাকে না। তাহলে কি হবে? তারপরে তারপরে 1 নাম্বার কলাম আর 2 নাম্বার কলাম আমরা কি করবো? মাইনাস করো, মাইনাস করলে কি আসবে? জিরো আসবে। তারপরে দ্বিতীয় আর তৃতীয় কি হবে? 3 নাম্বারটা মাইনাস করে দেবে, মানে দ্বিতীয় থেকে তৃতীয় মাইনাস করে লাভ আছে? তাহলে এখানে জিরো, এটা হবে কত? এখানে একটু যদি আমরা দেখি এখানে কি হবে, ওয়াই স্কয়ারটা বাদ যাবে, আর সাদা লিখলে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তারপরে এক্স ওয়াই মাইনাস হচ্ছে কি ওয়াই জেড। তারপরে হচ্ছে যে এরপরে কি হবে? এখন একটা নির্ণয়কে সাধারণত আমরা 2টা জিরো বানানোর চেষ্টা করি, 8টা জিরো বানাইতে হবে। তো সেটা কি বানাবো, সেটার জন্য বোঝানোর জন্য কাজ দেওয়া হয়েছিল, আপনারা কাজ করার নাই, দেখেন নাই, কি করছেন আল্লাহ জানে। এখন কি 8টা জিরো কিভাবে বানাবো? বুঝতে পারছেন? দেখেন এখানে গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল যেগুলা যেগুলো আসলে যে যে কাজটা দেওয়া হয়েছিল সেই কাজটা করার পরে খুব স্পষ্ট করে আমরা বলতে পারতাম। যেহেতু দেখেন না একটা, এই কাজগুলো আবার কি আজকে বাসায় গিয়ে করবেন, পরে বলে দেবেন, বাসায় গিয়ে করবেন, করে হচ্ছে আমার কথার সাথে মিলাবেন। সেটা হচ্ছে যে আরেকটা জিরো যেহেতু হচ্ছে পাশাপাশি, যেহেতু এটা ওয়ান জেড জিরো হচ্ছে না, তাহলে তাহলে ওয়ান আর জেড এর হচ্ছে হলো কি, ওয়ান আর জেড এর লসাগু হচ্ছে কি জেড, মানে জেড হচ্ছে কোথায় আছে, যে এখানে আছে। তো এখন একটা এই যে এখানে আমরা যে অপারেশনটা করছি সেই অপারেশন হচ্ছে, একটা অপারেশন হচ্ছে সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান মাইনাস কি সি টু, আর সি প্রাইম টু হচ্ছে কি সি প্রাইম টু না, আমরা 3 নাম্বারটা চেঞ্জ করছি, সি প্রাইম থ্রি ইকুয়াল টু কত, সি থ্রি মাইনাস হচ্ছে হলো কি জেড ইন্টু হচ্ছে হলো সি টু। এটা করছে। এখন কারো কত কোশ্চেন হতে পারে যে স্যার এটা করলে তাহলে এটা করা যেত না, সি প্রাইম টু ইকুয়াল টু হচ্ছে হলো তাহলে সি টু ইন্টু জেড মাইনাস সি থ্রি, এটা করা যেত না? সি টু এর সাথে জেড গুণ করে 3 নাম্বারটা মাইনাস করলে তো জিরো আসে। এটা আসলে করা যাবে না। এটা করা যাবে না কেন? ওইটাই আপনাদের কাজ দিয়েছিলাম, করে আসেন নাই। অর্থাৎ যে কলামটাকে আমরা চেঞ্জ করব তার সাথে কিছু গুণ করা যাবে না। আপনারা দেখেন আপনাদের যে এখানে অপারেশন গুলো আছে, ওখানে দেখবেন যে 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 কলামটা চেঞ্জ করা হয়েছে তার সাথে যখন কিছু কোনো কিছু গুণ করা হয়েছে, তো সেটা হচ্ছে মান কি একই থাকে না। এই জন্য হচ্ছে আমরা এই যে যখন 3 নাম্বারটাকে চেঞ্জ করতেছি, 3 নাম্বারটা কিছুই গুণ করে নেই, বাকি অন্য কলাম বা সারিতে যে কোনো কিছু গুণ করা যাবে, সেগুলা ওই যে প্র্যাকটিসে যেগুলো দেওয়া হচ্ছে ওখান থেকে এগুলো আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? এখন আমার কথা আপনাদের অন্তর বিশ্বাস করতে হবে, কারণ আপনারা কাজ করে আসেন নাই। 0 x মাইনাস জেড কত হবে? এক্স প্লাস জেড, এক্স মাইনাস জেড, পরে এখান থেকে হচ্ছে ওয়াই কমন গেলে কি মাইনাস জেড। এটা কি বুঝতে পারছি কিভাবে হয়েছে? এটা হচ্ছে হলো যে প্রথমটা তো হচ্ছে হলো জেড দিয়ে গুণ করলে এটা থেকে এটা মাইনাস করলে জিরো হবে। এখানে জেড স্কোয়ার, এটা হবে কি জেড স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার।
তাহলে থাকতেছে কি মাইনাস ওয়াই জেড। আর থার্ড নাম্বার তো বুঝতে পারছি জেড কিউব মাইনাস ওয়ান, এটার সাথে জেড গুণ করে মাইনাস করতে হবে, ওয়াই স্কোয়ার জেড ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউব, তাহলে গুণ করে থাকে কি যেটা এখানে লেখা আছে মাইনাস ওয়ান। আচ্ছা এখানে জেড কিউব থাকবে না, জেড কিউব থাকবে না, জেড কিউব আর চলে যাবে। তাহলে হচ্ছে হলো যে লিখলাম, লেখার পরে হচ্ছে হলো যে কি বাকি থাকতেছে কি এখানে জিরো মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার। তো আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে কি দুইটা জিরো যেহেতু ছিল, তাহলে আমরা হচ্ছে হলো এটা বাদ এটার সাথে সাপেক্ষে করতে পারতাম। বাট এটার সাপেক্ষে করলে এটার সাথে এটা আসবে, এটার সাথে এটা আসবে, বেশ মানে বড়ই আছে, তাই না? তো সেই জন্য যেটা করতে পারি বিস্তার করার আগে এখানে যেহেতু এক্স মাইনাস জেডটা কি মানে কমন যাবে, সেটা কমন নিয়ে তারপর বিস্তার করলে আরেকটু ছোট হবে। বুঝতে পারছি যা বলা হয়েছে এখানে? আচ্ছা ঠিক আছে, গুরুত্বপূর্ণ ম্যাথ ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমরা কি ভোটার হবা? এবার ভোট দিতে পারবা? না ভোট দিবা? শোনো, এই যে অনেকে অনেক কথা বলে টাকা দিলে তুমি সব ঠিক হয়ে যাবে। ওই দিন আমি হোটেলে খাইয়ে দিলাম, তো একজনে বলছে, কই হে না বিএনপি দেখতে না আজকে নাকি জমা বেঁচে গেছে, কাহিনী কি? বললো যে আজকে ওরে 500 টাকা দিতে, এই জন্য দিচ্ছে। গ্রামে মানুষ অনেক আছে এরকম, বুঝছো, টাকা খেয়েও ভোট দেয় না। কেন? সবার থেকে টাকা খায়, তো ভোট তো আর সবাই দেয় না, যে কোনো লেখা হয়ে গেছে। আচ্ছা তাহলে তো হচ্ছে তো এটা তো কি করলাম, যেটা হচ্ছে যে এরপর কি হবে, এক্স মাইনাস জেড কমন যাবে নাকি? আগে থেকে কি ছিল এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এখন কমন যাবে কি জেড। তাহলে আমার তো কাছে নাই, তোমরা বলো প্রথমটা কি হবে? জিরো ওয়ান প্লাস এক্স প্লাস জেড। আচ্ছা তারপর এটা ওয়ান ওয়াই প্লাস জেড, তারপর এটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড জেড স্কোয়ার, আর লাস্টে আবার কি
জিরো। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করতে পারি, এবার বিস্তার করতে পারি তুলনামূলক, যেহেতু কমনটা চলে আসছে, বিস্তার করবো কোন দিক বরাবর? প্রথম সারি বরাবর বিস্তার করলে এটা হচ্ছে কি -1, -1 এর সাথে কি কি আসবে? -1 -y² মাইনাস হচ্ছে yz²। তারপরে এটার সাথে এটা আসবে, এটা প্লাস হয়ে যাবে, তাই না? প্লাস হচ্ছে xyz, পরটা কি yz², তারপরটা y²z। বাদ যায় কিছু, তাহলে প্লাস ব্র্যাকেট দিলে হয় x মাইনাস y, y মাইনাস z। এটাকে মাইনাস দিয়ে দিলে কি হবে, এটা z মাইনাস x হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আর বাকি এখানে থাকে কি, কাটাকাটি যায়, এক্স ওয়াই জেড মাইনাস হচ্ছে কি, শেষ, প্রমাণ হয়ে গেল। এক্স ওয়াই জেড -1 ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, তারপর হচ্ছে জেড মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই মাইনাসটা ওকে দিছে, ওকে ওকে, এই যে ও তো চক্রকর্মী কাটার নাই, উল্টে আছে। কি বাংলাদেশের নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলেও খাতা দেখার সময় আলহামদুলিল্লাহ আমি নিরপেক্ষ থাকার চেষ্টা করি। এটা কি আছে, আমার আগে শুনে গেছে, কি শুনে গেছে, কয় স্যার আমার বাপে হচ্ছে বাসায় রাতের বেলা 200 ভোট দিয়েছে। তো আমার বাবা হচ্ছে রাতের বেলা বাসায় নিয়ে এসে 200 ভোট দিয়েছে। ওই যে ওই যে রাতে ভোট দিয়েছে না, ওই রাতের আগে। একাই 200 ভোট দিয়েছে। দেখো এই যে 35, 36 বা 37, 38ও কিন্তু একই রকম। 37 নাম্বার একই রকম, 2 আসবে, এই যে 2 এরকম। আর 38 নাম্বারে যেটা করতে হবে, প্রথমে কিন্তু এ কমন যাবে, প্রথম কলাম থেকে এ, তারপরে কি বি, এরপরে সি, বি সি কমন নেওয়ার পরে দেন বাকিগুলো আগের মতো হবে। আর 35, 36 এই যে 23 সালে যে কোশ্চেন গুলো আসছে একই রকম, দেখো একটু চেঞ্জ করে দিছে। যেমন সিলেট বোর্ড 23 সালে যেটা আসছে অনেক কাহিনী করে দিছে, যে পুরোটা করাবো না, শুধু প্রাথমিক যে পার্টটা সেটা ধরে দিচ্ছে। পি এক্স প্লাস হচ্ছে কিউ ওয়াই প্লাস হচ্ছে কি আর জেড ইকুয়াল টু কি 1, পি স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কিউ স্কোয়ার ওয়াই। উপরোক্ত সমীকরণগুলোকে এ এক্স ইকুয়াল টু বি আকারে প্রকাশ করে দেখা হচ্ছে পি কিউ আর ইকুয়াল টু 1, যখন ডি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 এবং পি কিউ আর তিনটা কি সমান না। প্রথমে ওই যে আমরা কি লিখতে পারি, ম্যাট্রিক্সের সমত ম্যাট্রিক্স দিয়ে লিখতে পারি না, যে পি এক্স পি ওয়াই তারপরে আর জেড। এই ধরনের ক্যালকুলেশন আগেও কি দেখানো হয়েছে।
প্রথমে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী আমরা কি করবো, এদেরকে এইভাবে লিখতে পারি, পারি না? লেখার পর তারপরে নিয়মটা কি ছিল, যে এখানে পি, পি স্কোয়ার, তারপরে কি পি কিউব মাইনাস ওয়ান, এখানে কি কিউ স্কোয়ার, পি কিউব মাইনাস ওয়ান, আর আর স্কোয়ার, আর এদের সাথে গুণ হবে কি এক্স ওয়াই, করে আমাদের মনে আছে। সুতরাং এক্স ইকুয়াল টু বি এর সাথে তুলনা করে পাই, কি পাই, যে এ হচ্ছে কত, পি, পি স্কোয়ার, এটা হচ্ছে কি ম্যাট্রিক্স। তাহলে সুতরাং ডিইটি এ মানে কি, এটা কি হয়ে গেল, ডিটারমিনেন্ট নির্ণয় হয়ে গেল। হয়ে গেল। তারপর এটা ক্যালকুলেশন করতে করতে কি আসবে, জিরো আসবে না? মানে আমাদের আসবে কত, পি কিউ আর মাইনাস ওয়ান, আগেরটার মতো করলে এরকম আসবে না? তারপরে কি পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি। একটু আসার পরে প্রশ্ন আবার কিন্তু বলা আছে যে ডিইটি হচ্ছে কি জিরো না, ডিইটি এ ইকুয়াল টু হচ্ছে জিরো, তার মানে কি পি কিউ আর মাইনাস ওয়ান, পি মাইনাস কিউ, কিউ মাইনাস পি আর মাইনাস পি, এটা কি zero। যেহেতু এখানে প্রত্যেকটা লাইনের মতো ব্যাখ্যা করে লেখা দরকার নেই, প্রশ্ন কিন্তু বলা আছে পি কিউ আর একটাও সমান না, তো পি কিউ আর যেহেতু সমান না, সুতরাং তাহলে শুধুমাত্র প্রথম যে পার্টটা আছে এটা জিরো হবে, বাকিগুলো জিরো হবে না। এই যে পি আর কিউ সমান না, কিউ আর কি আর সমান না, আর আর কি পি সমান না, তাহলে তো এগুলো একটাও জিরো আসবে। তাহলে একাধিক রাশির গুণফল যদি জিরো হয়, কমপক্ষে একটা তো জিরো হইতে হবে, তো সেই জিরোটা কি হবে, এটা হবে। বা কি হচ্ছে পি কিউ আর ইকুয়াল টু কি ওয়ান, এটাই প্রমাণ করতে বলছে, একটু ঘুরিয়ে পেঁচে দিছে আর কি, বাট একই না। পরটা পারা যাবে না, যে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণয়, তাহলে এক্স ও যে সহগগুলো নিয়ে গঠিত নির্ণয় হচ্ছে কি টি, টি স্কোয়ার, টি কিউ মাইনাস ওয়ান, এরকম করে লেখা পারা যাবে ইনশাল্লাহ।
শেষ লেখা। দেখো পরের পেজে, লাস্ট পেজে এখানে কিছু বাকি আছে, যে যেমন হচ্ছে 47 নাম্বারটা বাকি আছে না? 47 এ কি আছে? এটা হচ্ছে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কে হোল কিউব আনতে হবে। ঠিক আছে, কয়টা আনতে হবে মোট? 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তিনটা আনতে হবে। পাশাপাশি যোগ করলে আসে, বিয়োগ করলে আসে? পাশাপাশি যোগ করে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার আসে, বা তিনটা সারি অথবা তিনটা কলাম যোগ বিয়োগ করে আসে? আসে না। তাহলে বিস্তার করে দিবেন? কেন করেন না, বিস্তার করে দেখেন। একটা করলে তো অবস্থা খারাপ হয়, বাকি দুটো করার দরকার নাই। তো দেখেন এই যে কিছু কিছু ম্যাথ আছে, একটু ভালো করে মনে রাখতে হবে, মনে রাখলে আসলে মনে থাকবে না। যেমন এটার জন্য দুইটা অপশন আছে। যেমন এক নম্বর যে কলামটা আছে, দেখেন এখানে যদি একটু ভালো করে দেখেন, 1 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, লাগবে হচ্ছে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তার মানে এই যে রাশিটা আছে এটার সাথে অতিরিক্ত কি লাগবে? প্লাস 2b স্কোয়ার লাগবে। কি লাগবে? প্লাস 2b স্কোয়ার। 2b আছে কিন্তু 2b স্কোয়ার তো নাই। তো এখন আমরা এখানে দুইটা কাজ করতে পারি, যেমন তৃতীয় সারিতে আছে, এটা নেওয়া যাবে না কারণ এখানে a আছে। তৃতীয় সারিতে যে প্রথম যে উপাদানটা আছে 2b, ওটার সাথে b গুণ করে যোগ করতে পারি, অথবা এই এক নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম মাইনাস করতে পারি, সেক্ষেত্রে b গুণ করতে হবে এটার সাথে। যে কোনোটা করলে হবে। তাহলে আমরা হচ্ছে যে রোতে করি, রোতে করলে হচ্ছে যে a বরাবর আসবে, তো মানে উপর দেখতে ভালো লাগবে। আর প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে কি আর ওয়ান, যেটা চেঞ্জ করবো তার সাথে কিছু গুণ করা যাবে না, বি ইন্টু হচ্ছে কি আর থ্রি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে 1 প্লাস a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। পাশাপাশি অন্যান্য যেগুলো আছে এগুলো সুন্দর আসবে। দেখেন এটা হচ্ছে মাইনাস 2ab প্লাস 2ab, এটা কত হয়? 0 আসে। এটা রাফে ক্যালকুলেশন করলে কত আসবে? মাইনাস 2b প্লাস হচ্ছে b ইন্টু কি 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মাইনাস 2b প্লাস b মাইনাস a স্কোয়ার b মাইনাস b কিউব, থাকে কত? মাইনাস b মাইনাস a স্কোয়ার b মাইনাস b কিউব, মাইনাস b কমন নেওয়ার পর কি হবে? 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এটা থাকতেছে এই যে মাইনাস b ইন্টু 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এরপরে দেখা যাচ্ছে আমরা এখান থেকে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিতে পারবো। শুধুমাত্র তা না, আরেকটা কাজও করা যায়, যেমন হচ্ছে যে এই যে এবার সেকেন্ড রো আর থার্ড রো নিয়ে আরেকটা বানানো যায় কিনা, কারণ তিনটা লাগবে তো। এটা কি সম্ভব? আর প্রাইম টু ইকুয়াল টু, যেমন আমরা দেখবো হচ্ছে যে এখানে তো দেখে লাভ নাই, দেখবো এই যে 1 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই না? এ গুণ করবো, প্লাস করবো না মাইনাস করবো? দিয়ে আবার বিয়োগ করবো, বিয়োগ করবো আর টু মাইনাস হচ্ছে a ইন্টু কি
আচ্ছা, তাহলে এখানে যদি এই গুণ করে বিয়োগ করি, এটা জিরো আসছে, খুশি সংবাদ। পাশাপাশি হচ্ছে এটা তো আমরা পেয়ে গেলাম, এটা হবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর বাকি লাস্টে যেটা আছে এটা একটু ক্যালকুলেশন করতে হবে, টু এ ডাইরেক্ট করতে পারেন, মাইনাস এ প্লাস হচ্ছে কি এ কিউব প্লাস হচ্ছে এ বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত আসে, এ প্লাস এ কিউব প্লাস হচ্ছে এ বি স্কোয়ার, এ কি কমন যায়, তাহলে ওয়ান প্লাস এ কিউব। এই নিয়ম ছাড়া যদি মানে আপনি অন্য কোনো নিয়মে করেন, তাহলে ওই যে যেটা হবে যে আমি জ্ঞান হারাবো, ভুলে যাবো, কেউ বাঁচাতে পারবে না, আসলে অনেক কঠিন এটা। তাহলে এখানে আসতেছে কত, এ ইন্টু কি ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তাহলে আমরা প্রথম যে কলামটা আছে এখান থেকে কমন নিতে পারি কি, ওয়ান কলাম না, প্রথম কি সারি, প্রথম সারিতে। আর দ্বিতীয় ফুল স্ক্যান আমরা আলাদা, প্রথমে আলাদা করে লিখছি, বোঝাচ্ছি যে প্রথম সারি থেকে এটা কমন গেছে, দ্বিতীয় সারিতে এই যে কমন গেছে, কমন যাওয়ার পরে কি ওয়ান জিরো, বা এভাবে লিখি ওয়ান জিরো মাইনাস বি জিরো ওয়ান এ, আর বাকি তিন নাম্বারটা যা আছে কি তাই। এবার দেখুন মোটামুটি অনেক ইজি হয়ে গেছে। ত্রু নির্ণয়কে দুইটা জিরো আছে না, বলছিলাম যে ত্রু নির্ণয়কে দুইটা জিরো আসলো কি বেশিরভাগ সময় কি বিস্তার করে সুবিধা পাওয়া যায় শুধু একটা ম্যাথ ছাড়া, এটা না, সেটা আসে না, এটা হচ্ছে 46 নাম্বার। এবার আমরা বিস্তার বিস্তার যদি করি, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়ান এর সাথে কি আসবে হোল স্কোয়ার, ওয়ান এর সাথে কি আসবে ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কি টু এ স্কোয়ার, জিরো বাদ যাচ্ছে, মাইনাস বি এর সাথে কি আসবে জিরো মাইনাস হচ্ছে টু বি, দেখেন বাকিটা হয়ে যাবে, প্লাস টু বি স্কোয়ার আসবে, আর এখানে প্লাস আছে সবগুলো, আরেকটাই ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। রাফের কাজগুলো হচ্ছে যে পাশে অংশে দেখাই দিলাম। চিন্তা করবেন কেন, এই যে আপনাকে তো এইভাবেই পড়াশোনা করতে হবে, যে যে ম্যাথ গুলা স্পেশাল মনে থাকবে না, ওগুলা কি নোট করার সময় মার্ক করে রাখতে হবে, তাহলে পরীক্ষার আগে দিয়ে ভালো করে ওগুলা মানে কি চিলের মতো হচ্ছে চোখ দিয়ে ভালো করে কি দেখে নিবেন। চিল কিন্তু অনেক উপর থেকে কিন্তু কি নিচে জিনিস কি দেখতে পারে, জানেন তো নাকি। আমার নাম হচ্ছিল জ্বর।
হয়ে গেছে লেখা? তোমাদের ম্যাথেও তো ভেক্টর আছে, ফিজিক্সের ভেক্টর আলাদা বুঝলে ম্যাথের ভেক্টর দুইটা ক্লাস শেষ হয়ে যাবে। যেমন আমি গত বছর যারা ছিল ওদের 2 ক্লাসে শেষ করে দিচ্ছি ফিজিক্সে। ম্যাথের সেকেন্ড চ্যাপ্টারও কিন্তু ভেক্টর। এখানে রাইট সাইডে আমার হচ্ছে একটা ভুল আছে, 2ab হবে, হ্যাঁ 2ab xy প্লাস cy স্কোয়ার, আর লাস্টে হচ্ছে হলো b² মাইনাস c, এখানে এটা আসে নাই, হ্যাঁ কারেকশন করে নাও। এখন দেখো এখানে কি করতে হবে বলো। স্বাভাবিকভাবে বিস্তার করতে গেলে এটা স্বাভাবিক থাকবে না, অস্বাভাবিক হয়ে যাবে দেখো। আর যদি পাশাপাশি কলাম গুলা যে অথবা সারিগুলা যোগ বিয়োগ করে দিয়ে কিছু আসবে, সেটাও হবে না, কারণ এখানে এখানে যে ডান পাশে দেখেন ভালো কিছু জিনিসপত্র নাই, a-b বা b-c অথবা x-y নাই। তো এটাও কিছুটা কি মানে আপনাকে মুখস্থ টাইপের, মানে ভালো করে আগে থেকে দেখে যেতে হবে কি করতে হবে। এখানে একটা খেয়াল করুন, a b ax by b c bx cy, আবার ab bx cy আছে। তো আমরা এই অপারেশনটা করবো, দেখেন c'3 হচ্ছে যেটা নিব তার থেকে বাকিগুলো মাইনাস করতে হবে, c1 ইন্টু হচ্ছে x মাইনাস c2 ইন্টু হচ্ছে y। এখানে আছে কি যে এখানে a ইন্টু x আছে, এখানে আছে a, তাহলে যদি আপনি এটার সাথে x গুণ করেন এটা ax হবে, এটার সাথে যদি b গুণ y গুণ করেন কি হবে, বের হবে। তাহলে এটার থেকে এটা মাইনাস করলে জিরো আসবে, এটা জিরো আসবে। শুধু এটা জিরো আসবে না, এটাও কি, এটাও কিন্তু জিরো আসবে। তাহলে আপনি মানে দুইটা জিরো পাওয়ার জন্য একটা জিরোকে বিসর্জন দিতে হবে, এটা আবার জিরো থাকবে না, অসুবিধা নাই তো। কারণ নর্মালি তো আমরা এই কলাম বরাবর বিস্তার করতে গেলে এই যে অনেক বড় হবে, তার থেকে মানে দুইটা জিরো আসুক, বুঝতেছি। তাহলে এই এই দুইটা কলাম তো কি থাকবে, একদম সেম থাকবে। আপনি ওই আর মানে রোতেও করতে পারেন, রোতে করলে হ্যাঁ না, আর করা লাগবে না, হ্যাঁ একটা করলে এই যে এটা কি আসতেছে জিরো, এটা কি জিরো, এটা কি হবে, এটা জিরো মাইনাস ax² তারপরে কি abxy মাইনাস হচ্ছে কি পরটা গুণ করা হচ্ছে কি দিয়ে, y দিয়ে, তাহলে bxy প্রথমটাকে গুণ করা হয়েছিল কি দিয়ে, x দিয়ে, তাহলে ax² প্লাস হচ্ছে কি ভুল লেখা হচ্ছে, এটা bxy হবে শুধু, তাই না? আর তারপরটা হচ্ছে bxy, এরপরে মাইনাস কি c কি y², তাহলে এটা আসতেছে মাইনাস কমন নিলে ax² প্লাস হচ্ছে 2bxy প্লাস হচ্ছে c। আচ্ছা এটা প্রশ্ন ঠিকই ছিল না, এই হবে না, প্রশ্ন তো ঠিকই আছে। হুম। এবার তাহলে আমরা কি করব, এই যে তৃতীয় কলাম বরাবর বিস্তার করবো, কারণ তৃতীয় কলামে জিরো আছে। তৃতীয় কলাম বরাবর বিস্তার করলে কি আসবে, এসি মাইনাস কি বি²। তাই আপনারা তো ভাবেন না যে এত সহজে কি মিলে যাবে, শেষ কিন্তু 2bxy প্লাস cy² মাইনাসটা ওকে দিয়ে দিলে কি হবে, b² মাইনাস এসি। লিখতে পারেন এখানে তৃতীয় কলাম বরাবর কি করে বিস্তার করে, আগে প্রত্যেকটাতে এইভাবে যখন বিস্তার করবে একটা পাশে লিখে দিবেন। এই অপারেশনটা আমরা রোতেও করতে পারি না। যেমন r'(t) ইকুয়াল টু হচ্ছে কি r3 মাইনাস হচ্ছে r1 ইন্টু এক্স মাইনাস কি r2 ইন্টু y, তাও সেম আসবে।
এই লেখা হয়ে গেছে। দেখো এই মনে করো এটা একটা নির্ণয়। তো এখন যে কোনো একটা সারি অথবা কলমকে টু কে লিখলাম মনে করো 1+1, 3 কে লিখলাম হচ্ছে মনে করো যে 1+2, 8 কে লিখলাম মনে করো 5+3, এরকম ইচ্ছে মতো লিখলাম আর কি। বাকি সবগুলা কি হলো, সেম। এখন যে কলামটাকে আমরা ভাঙা হয়েছে তার কি যুক্তিগুলাকে দ্বিভাগ করে দিই। মাঝখানে প্লাস আছে, 1 2 3 5 1 4 -2 0 9। আপনাদের কাজ আছে, আপনাদের কাজ কি, প্রথম এটার মান বের করবেন, করার পরে এটার মান বের করবেন, এটার মান বের করবেন, করে যোগ করবেন, দেখেন কি হয়। এটা নির্ণায়কের আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথড।
নিয়ম শিখে রাখলাম। যেহেতু এই যে কি আছে, যে আলাদা করে কি আছে, ওয়ান আছে, তাহলে এক্স এক্স স্কোয়ার, এরপরে কি এক্স কিউব, ওয়াই ওয়াই স্কোয়ার, জেড জেড স্কোয়ার কি জেড কিউব। মাঝখানে তাহলে কি মাইনাস হবে, এক নাম্বার সারি এবং দুই নাম্বার সারি কি থাকবে, অভিন্ন হবে, তিন নাম্বারের দ্বিভাগ হবে, ওয়ান ওয়ান। তাহলে এইভাবে পরে তো এখন হচ্ছে কি, এখানে কিন্তু প্রথম নির্ণয়কে এক্স কমন যায়, তারপরে ওয়াই, তারপরে কি জেড কমন যাওয়ার পরে ওয়ান এক্স এক্স স্কোয়ার, তারপরে ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়ান জেড, এরপরে কি জেড স্কোয়ার। কিভাবে বুঝছো? আচ্ছা, তো ঠিক আছে, আইডিয়া ধরতে পারছো, বাট কি করতে হবে এটা বুঝতে পারো না। তো এখানে এখন এটা আর এটা প্রাইস সেম হয়ে গেছে না, মানে আগে পরে আছে আর কি। তো এখন আমরা হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার বিনিময় করবো, নাকি দুই আর তিন আগে বিনিময় করবো? এক আর দুই করলে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা উপরে চলে আসবে, এটা করে লাভ নাই, এটা নিচে নিতে হবে। তাহলে প্রথমে দুই আর তিন করবো, কি করবো, দুই আর তিন, এক্স ওয়াই জেড, ওয়ান ওয়ান ওয়ান, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তখন এটা প্লাস হয়ে যাবে, এটাকে লিখতে হবে দ্বিতীয় নির্ণায়কের। তো তুমি বলো, তুমি তো বলছো এটা কিভাবে করতে হবে, তুমি বলো। দ্বিতীয় নির্ণায়কের দ্বিতীয় ও তৃতীয় সারি পরস্পর বিনিময় করে, কি করে, বিনিময় করে। বিনিময় করলে পাশাপাশি দুইটা কলাম অথবা সারি বিনিময় করলে মাইনাস দিতে হয়, কি করতে হয়, আগে একটা মাইনাস দিতে হয়। আচ্ছা, কেন হয় একটু বড় বলতেছি, আপাতত এই নিয়ম শিখো। ম্যাট্রিক্সের আলাদা, ওটা হচ্ছে সারিকে কলাম বানানো, কলামকে সারি বানানো, আর এখানে পাশাপাশি দুইটা সারি অথবা দুইটা কলাম কি করা হচ্ছে, বিনিময় করা হচ্ছে। এটা দেখো খুবই সিম্পল, এই যে প্লাস 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 প্লাস, এই যে এরকম আমাদের এটা প্লাস, এটা মাইনাস, এটা কি প্লাস, এটা আবার কি মাইনাস, এটা প্লাস, এটা কি মাইনাস। তাহলে এখন নির্ণায়কের মান কি যে কোনো সারি অথবা কলাম বরাবর বিস্তার করা যায় না? তুমি যদি এটাকে এখানে নিয়ে আসো, এখানে এটা নিয়ে আসো, এখন এটা তাহলে প্রথম প্রথম সারিতে চলে আসছে না? তো এটাকে বিস্তার করলে কি হচ্ছে, এটা এটা হওয়ার কথা ছিল প্লাস, এটা হয়ে গেছে কি মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস। তাহলে এই জন্য ওভারঅল তোমাকে আগে একটা মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে সমান, বুঝতে পারছি? দুই আর তিন করলেও সেম, এই যে দুই আর তিনে কি হয়? এটা মাইনাস প্লাস মাইনাস, এখন যদি এটা এখানে চলে আসে, ওটা কি উল্টা উল্টা করে হবে, হয়ে যাচ্ছে না, প্লাস মাইনাস প্লাস। আবার হচ্ছে এবার আরেকবার কি করতে হবে, এটাকে বিনিময় করতে হবে, তাহলে আগেরটার মতো চলে আসবে। তাহলে প্রথম সারিতে চলে আসবে ওয়ান, দ্বিতীয় সারিতে কি এক্স ওয়াই জেড। এবার কি করা হচ্ছে, দ্বিতীয় নির্ণায়কের প্রথম ও দ্বিতীয় সারি কি করা হচ্ছে, পরস্পর বিনিময় করে, নিজেদের মধ্যে বিনিময় করা, সাইডের গুলো দিতে হবে। খেয়াল রাখবেন, এক নাম্বার আর তিন নাম্বার বিনিময় করলে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এই যে প্লাস প্লাস প্লাস, এটাও কি প্লাস মাইনাস প্লাস। কিন্তু এটা রুল না, ওটা অ্যাপ্লাই করা যাবে না, ওটা রুল না, মানে কোন রুল হিসেবে অ্যাপ্লাই করা যায় না। তো শেখানোর জন্য বললাম আর কি, এক নাম্বার আর তিন নাম্বার যদি বিনিময় করে, তখন আর নির্ণায়কের মানে পরিবর্তন হবে না। বাট এটাও কোনো রুল, কি রুলের মধ্যে পড়া নেই, যেটা অ্যাপ্লাই করা যাবে না।
তাহলে এটা কমন যায় না, এখন সেম হয়ে গেছে না, এটা কমন নিচ্ছে, কমন গেলে থাকবে কি এক্স ওয়াই জেড মাইনাস টি ওয়ান, আর এখানে থাকতেছে ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে কি এখন এই পার্টটা ইজি আছে, কারণ এখন পাশাপাশি দুইটা কি কলাম যদি মাইনাস করে দুইটা জিরো আসবে, দুটি উৎপাদক চলে আসবে, বাকি এই পার্টটা সহজ আসবে। তো এটা করতে পারেন, কোনো কথা নেই, আপনি আগে তো করতে পারেন, বাট আপনাকে রাস্তা দেখানো হচ্ছে একাধিক রাস্তায় গন্তব্য পৌঁছানো যায় যদি সঠিক রাস্তায় যান। তাহলে প্রথম কলামে এক্স মাইনাস ওয়াই কমন যায়, দ্বিতীয় কলামে কি ওয়াই মাইনাস জেড কমন যায়। তো না করলেও কোনো সমস্যা হওয়ার কথা না। জিরো ওয়ান এক্স প্লাস ওয়াই, জিরো ওয়ান ওয়াই প্লাস জেড, ওয়ান জেড জেড স্কয়ার। এবার প্রথম সারি বরাবর বিস্তার করলে প্রথম সারি বরাবর বিস্তার করলে কি আসবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, পাশের সাইড আসবে প্রথম সারি বরাবর বিস্তার করে। মিলে গেছে না? তাহলে আজকের লাস্ট ম্যাথ 38 নাম্বার। এবার দুইটা মেথড করানো হচ্ছে, যার যেটা ভালো লাগবে 38টা করবেন এটা লেখার পরে।